হাতে সময় এবং শরীরে শক্তি থাকতে হাজব্যান্ড ওয়াইফের একসাথে কোথাও বেড়াতে যাওয়া উচিত। টং দোকানে গিয়ে 1 কাপ চা খাওয়া উচিত। রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়া উচিত একসাথে দুজনের। অনেকের কাছে এটা আদিক্ষেতা মনে হলেও আমার এবং আমার হাজব্যান্ডের কাছে মনে হয় যে আসলে শেষ বয়সে গিয়ে দুইজনের আফসোস করার চেয়ে এখন একসাথে কাটানো সময়গুলো অনেক বেশি মূল্যবান। সেই দিন আমরা বড় স্টেশন গিয়েছিলাম দুইজনে মিলে, যেহেতু আমরা প্রতিদিনই মোটামুটি সন্ধ্যাবেলায় 1 ঘন্টা সময় নিজেদের সম্পর্ককে দেই। তো বড় স্টেশন গিয়ে দেখি এখানে মোটামুটি অনেক দোকানপাট হয়েছে। কোন স্টলে খাবো কোন স্টলে খাবো না সেটা চিন্তা করতে করতে হঠাৎ চোখ পড়লো একজন বাদাম ভাজছে গরম গরম এই শীতের সন্ধ্যাবেলা, এবং সেখান থেকে বাদামের এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। দুজনে ঠিক করলাম যে হাঁটবো আর বাদাম খাবো। বাদাম খেতে খেতে পুরো বড় স্টেশনটা একবার চক্কর দেব। আমার জামাই আমারে বাদামগুলো দিচ্ছে, ছিলে ছিলে দিচ্ছে এবং আমি খাচ্ছি। সে হাঁটছে, তার সাথে সাথে আমিও হাঁটছি। যদিও এই সময়টা আমরা একসময় গিয়ে পাবো না, শরীরে শক্তি থাকবে না, বয়স থাকবে না এই আদিক্ষেতা করার মতো। তো এই তো বাদাম খাচ্ছে, অন্ধকারে নদীর পাড় দিয়ে আমরা হাঁটছি এবং দুজনে মিলে গল্প করছি, সামনের ফিউচার নিয়ে প্ল্যান করছি। সামনে আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের ফিউচারটা গোছাবো, আমাদের মেয়েদের ফিউচারটা গোছাবো। নদীর পাড় দিয়ে হাঁটছি এবং বাদাম খাচ্ছি এবং গল্প করছি। এই যে একটা শান্তি, বাদাম আর কত টাকারই বা জিনিস, কিন্তু এই যে একটা সময়, এটা কিন্তু আমরা 5 স্টার হোটেলে বসে দামি দামি খাবার খেলেও এই সময়টা, এই গল্পগুলো সেখানে পাওয়া যায় না। সবাই ভালো থাকবেন, নিজের সম্পর্কগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।